أشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الكوثر قلنا الله ورسوله أعلم قال فإنه نهر وعدنيه ربي عز وجل وهو حوض ترد عليه أمتي يوم القيامة آنيته كعدد النجوم في السماء وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
अलीमुल हकीम। है याद मुझे नक्ते सलमान खुशाहिंग, है याद मुझे नक्ते सलमान खुशाहिंग। दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग। चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस। जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग। कर बुलबुल ताबूस की तकलीद से तौबा, कर बुलबुल ताबूस की तकलीद से तौबा। बुलबुल फ़क़त आवाज़ है ताबूस फ़क़त रंग, बुलबुल फ़क़त आवाज़ है ताबूस फ़क़त रंग। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই যে মাহফিল মুফতাসসির ওয়াজ ইসলাহি বয়ানের মূল উদ্দেশ্য হইল যেন কবরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যাওয়া যায়। তা আপনি এদিন জিকির না করলে তো আপনি কবরে কি কলাটা লয়ে যাবেন মেয়ে, কেন ওয়াজ শুনবেন জিকির করবেন না? কোন বেয়াদবে কয় সালাম, কোন বেয়াদবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
মোহতারাম সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেত্রকোনা কেন্দুয়া দৈলা আহমদিয়া হেফজুল কোরআন হেফজুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন, রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শুনাইলেন, আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসলে আমার পেটে ভিতরে কথা থাকে না, কোনো কারণে যদি কষ্ট পাই এটা বলা পর্যন্ত আমার আলোচনা করতে পারবো না। আমি দেখেন, আমি ঢাকার থেকে মসনদ দিছি, এইখানে আইসা গাড়ি থামছে, একজনে কয় হুজুর স্টেজে চলে। যে এই লোকটা ঢাকার থেকে আসলো, তার কত জরুরত আছে, একটু ফ্রেশ হওয়া আছে, ইস্তিনজা আছে, ওযু আছে, একটু খাওয়া দাওয়া আছে, পানি খাওয়া, চা খাওয়া, কিচ্ছু না, আপনি স্টেজে চলেন। তো আমি অনেক কষ্ট পাইছি, ওনারে আমি এমন ধরা দিব ইনশাল্লাহ ঢাকাতে, আমি যে এলাকায় উনি থাকেন ওটা আমার নিয়ন্ত্রণে। কথা বুঝছেন নি? কথা কয় না বলে আপনাদের তো আমরা ঢাকায় যাইতে দিব না, এনে মাইরে কবর দিয়ালাম। আপনারা আমার এনে মায়ের বের কবর দিবেন, এনে আমার লোকজন আছে না। যেহেতু আমি দুর্বল, আপনারা আমার কিছু খাবার নাই, এই জন্য আমি যতক্ষণ আমার শরীরে দেয় ভালো লাগে ততক্ষণ কথা বলবো। মনে করেন না যে অনেকক্ষণ কথা বলবো। আমার ওই ঝাল জিটে আছে, এটা আমি উড়ে ফেলাম। আপনি আমার সাথে সাথে স্টেজে নিয়ে আসছেন তো, কিছু খাওয়া দাওয়া দিতে হয়, পানিও খাইনি, রাগ করে পানি খেবো গাড়িতে নামে স্টেজে। দাঁড়িয়ে আশ্রানির মশলা আছে, একটু আতর দিই, চুল আশ্রাই, ঠোঁটে একটু মেরিল দিই, কোনোটাই করি নাই। লুঙ্গিটা একটু ফরি, আর যুদ্ধ করতে লুঙ্গি পরানো লাগে না, কোনোটাই করিনি। একদম এলোমেলো অবস্থায় চলে আসছে রাগ করে। মানুষ কেমনে এত দুর্বল চিন্তাধারার হয়? একটা লোক ঢাকার থেকে আসছে, আপনারা এগুলো বুঝেন না। এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়ের কাহারও আত্মীয়তা যেন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা না হয়। হ্যাঁ, আমি এটা আল্লাহর কাছে দোয়া করি। কি লেগে জানি আপনাদের সাথে আমার মেজাজে মিলে না, ফাঁকে ফাঁকে আল্লাহ আনেন, এই আইনে কষ্ট দেন। আসলে ওই ইসলাহ আর সংশোধনের জন্য ফিরের দরকার, তো আমার ফির মরে গেছে, এই জন্য এইগুলো দিয়ে আল্লাহ আমার সংশোধন করে। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের সবচেয়ে ছোট সূরা
সূরা আল কাউসার তেলাওয়াত করছি। অনেক উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হইল যে ছোট সূরা তো ওয়াজও কম, এই হিসেবে এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। কথা কয় আমার টার্গেট হইলো আমি অল্প টাইম ওয়াজ করব, এই জন্য ছোট্ট সূরা। মার্শাল্লাহ রাগ টাক যায় হোক আমার, কিন্তু মজমাটা দেখে আমার কাছে ভালো লাগতে আছে। মানে ধরেন অর্ধেকের বেশি রাগ আমার চলে গেছে, আর বাকিটা যদি আপনারা দোয়া করে সরাইতে পারেন তাহলে একসাথে দেখা যায়। কথা কি আপনারা বুঝতেছেন নি? বললাম না আমার পেটে কথা থাকে না, আমি সব বইলে বলে আমারে হেরা ভিতরে নিছে না, যা জিজ্ঞেস করছে আমি সব বইলে ফেলেছি। পরে দেখলো যে আসলে তো উনি অন্য লাইনের মানুষ, আমরা যে লাইনে ওনারা আছি এই লাইনের না, এই জন্য আমার অনেকের তুলনায় তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। ভিতরে আর বাইরে একরকম, অনেকে আছে না ভিতরে একরকম বাইরে আরেক রকম, আমারটা এরকম না। আমারটা হইলো বস আমার রাগ উঠছে আমি বলে ফেলাইছি, আবার কিছু ঠান্ডা হয়েছে সেটা বলে ফেলাইছি, আর কিছু যে রয়েছে এটা বলে ফেলাইছি। কোরআনে মজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, এটা তো এইখানে বেশি বুঝে আসবে না। এইখানে তো দেখেন কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে কাল মারি গে, আর কথা কয় না কেন? এখানে তো দেখেন যে কোরআন শরীফের সাথে যারা সম্পর্ক রাখে এরকম মারি গে, আর এটা তো আপনারা মনে করেন কোরআন শরীফের সাথে সম্পর্ক। মূল খেলাটা দেখবেন ময়দানে মায়াসারে, এক এক হাফেজে কোরআনের সুপারিশে যখন 10 জন 20 জন করে জান্নাতে চলে যাব, আর এক এক মৌলবীর সুপারিশের বরকতে হাজার হাজার মানুষ জান্নাতে যাব, তখন যারা কোরআনের সাথে দুশ্মনী করছে, উম্মতের ওলামায়ে কেরামের সাথে শত্রুতা করছে, এরা তখন নিজের হাতের আঙুলের মাথা থেকে কামড়াইতে করবে এই পর্যন্ত থ্যাতলা বানায় ফেলাবে, কোনো কাজ হবে না। হায় হায় মৌলবী চিনলাম না কি জিনিস। আমি জজবার জন্য কথাগুলো বলতেছি না, এগুলাই বাস্তবতা, এগুলাই বাস্তবতা। ময়দানে মাশারে ইনশাআল্লাহ খেলাটা জমবে ইনশাআল্লাহ। এই আপনারা ওলামায়ে কেরামকে মহব্বত করেন না? আসলে করেন? কে কে করেন একটা হাত দেন, হাত নামান। এক সাহাবী একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর এই কিয়ামত কবে হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে জিজ্ঞেস করছেন, ওনার কাছে জিজ্ঞেস করছেন যে তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করার লাগে যেমন কি খুব প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য না? কিয়ামতের জন্য কি খুব প্রস্তুতি নিছো নাকি যে তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতে আসো? আল্লাহ হোলা কাল মারে কয় কি মা আরে বিয়ে করাইতেন না? ছেলে মারে কয় কি মা আমার বিয়ে করাইতেন না? মায় কয় হইনি রোলা তুই গন নাই বেটা, নিজে খাইবার লাগে খানা পাস না, বললে কি কিছু স্বর্ণ টর্ণ লাগবো, এই সে আরো কিছু, এটা কি তুই প্রস্তুত করছিস? তুই বিয়ে করাইব না, বিয়ে করাইব না কিরে? আরে বোর আগে তো বোর গদ্দরণ লাগে। আপনারা আমার কথা বুঝেননি, আমি ইচ্ছাকৃত আমার দেশীয় ভাষায় কথা বলি, আমি ইচ্ছাকৃত আমার নোয়াখালীর ভাষায় আমি কথা বলি। আপনারা নোয়াখালী আমার দেখতে পারেন না তো, যেমন আমি আপনাদের দেখতে পারি না, এই জন্য আমি ইচ্ছাকৃত আপনাকে বিস্মের বেল লেগে আমি নোয়াখালীর কথা ওয়াজ করতে আসি।
মা আমার বিয়ে করাইবেন না? তেন মা কয় যে তোর প্রস্তুতি আছে। তো সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি খুব প্রস্তুতি নিছো নাকি? কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? বেটা কিয়ামত চিনোস কারে কয়? হ্যাঁ, আল্লাহ আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামত কবে হবে বেটা জিজ্ঞেস করস? কিয়ামত সোজা না? নেতার নেত্রীরে কবর দিয়া এরপরে নেম প্লেট লেখা রাখে, এখানে চিরনিদ্রায় শায়িত নেতা, চিরনিদ্রায় শায়িত। আমি কই চিরনিদ্রায় শায়িত না চির পিঠা খাওয়ায় ব্যস্ত? কথা কয় না কেন? দুনিয়ার 2 নম্বরই করে চিরনিদ্রায় শায়িত। এটা বাংলাদেশ মনে করছো না? এটা মাটির উপর মনে করছো? এটা মাটির উপরের ভারত মনে করছো? এটা মাটির উপরের পাকিস্তান মনে করছো? এটা মাটির নিচের কবরের জগৎ, ফুল পাওয়ার ফেরেশতাদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন। একদম পিড়াইতে পিড়াইতে লাশ পালায় বলে তো লাশ। চিরনিদ্রায় শায়িত। দেখেন আপনারা আমাদেরকে নিয়ে হাসেন আর মজা লান যে দিছি, আমরাও আমনগরে নিয়ে হাসি। আইন না ধরা খাইবেন নি, কথা কয় না কেন? কি ওয়াজ করি, কি আজকে কি কুদার কারণে নিয়ে দর্শন মনে আমার ভোক লাগছে দেখি এরকম। আমি তো এরকম ওয়াজ করি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তুমি কি কিয়ামতের জন্য খুব প্রস্তুতি নিছো নাকি? সাহাবী বলেন, রাসূল কিয়ামতের জন্য ওইভাবে প্রস্তুতি নেই নাই, কিন্তু আমার একটা পুঁজি আছে, একটা পুঁজি আমার কাছে আছে। কি পুঁজি আছে? সাহাবী বলল, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি। মাশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, না না তাহলে ভালোই পুঁজি, আনতা মা মান আহবাবতা। এটার বাংলা অর্থ হইল, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সাথে হবে। তুমি যেহেতু আমি রাসূলকে ভালোবাসো, তাহলে তোমার হাসর রাসূলের সাথে হবে। তো রাসূলের সাথে তোমার হাসর হইলে তোমার আর কোনো টেনশন নাই। আমরা আলহামদুলিল্লাহ রাসূলকে ভালোবাসি না? তো এটা তো গ্যাপ, মাইজগেন্দি 1400 বছরের গ্যাপ। এখন রাসূলের সাথে আপনাকে আর আমাকে পরিচয় করাইয়া দিলেন উম্মতের উলামায়ে কেরাম। এখন আমরা যদি উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসি, আল্লাহ পাকের দয়া আমাদের হাসর হবে উম্মতের উলামায়ে কেরামের সাথে। কথা ঠিক না বেটি? আপনারা উম্মতের উলামায়ে কেরামের ব্যাপারে কি মনে করেন? আপনারা তো মনে করেন যে এগুলো আমক এনে নুরানি মাদ্রাসা পড়ায় আর পরে বেতন পায় সামান্য, আমরা পাই মাসে 10-20 লাখ টাকা, মৌলবি পায় 5-7 হাজার 10,000 টাকা, এদিনের কোনো ভ্যালু আছে নি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামারাই একমাত্র আল্লাহকে ভয় করে। কথা কয়, উলামারাই একমাত্র আল্লাহকে ভয় করে। ইঞ্জিনিয়ারদের দিলে আর অন্তরে আল্লাহর ভয় নাই, ব্যারিস্টারদের অন্তরে আল্লাহর ভয় নাই, ডাক্তারদের অন্তরে ওইভাবে আল্লাহর ভয় নাই, নেতাদের অন্তরে এভাবে আল্লাহর ভয় নাই, নেত্রীদের অন্তরে এভাবে আল্লাহর ভয় নাই। উলামায়ে কেরামের দিলের মধ্যেই ওই ইমানের ভয় আছে, যে ইমানের ভয় একটা মানুষকে জান্নাতে নেয়। খাশিয়াতুল্লাহ রান শানে ইলমে দা।
আয়াতে আখশাল্লাহ দর কুরআন বিখা খাশিয়াতুল্লাহ রা নিশানে ইলমে দা আয়াতে আখশাল্লাহ দর কুরআন বিখা। এরে ভাই কি ওয়াজ করুন, ওয়াজ কি করুন? শুনি এক কান্দি, যায় আরেক কান্দি। যেন একজনে করে সালাম, একজনে আমার বয়ানের শুরু জানাবে একটু এইখান থেকে কইতেছে সালাম। তখন আমি কইছি কে রে বেয়াদবি করলি, এত বাসায় শিখে নেই। আলেমে দ্বীনের সাথে কেমনে কথা বলতে বাসায় শিখে নেই। কথা কয় না কেন? ফতোয়ায়ে শামের মধ্যে আল্লামা ইবনে আবদিন শামী রাহমাতুল্লাহ বলছেন, আলেমের সামনে হাঁটা এমন বেয়াদবি, পয়গম্বরের সামনে হাঁটা যেমন বেয়াদবি। হঠাৎ করে এক ঘটনা স্মরণ হয়েছে, কমু আপনাদেরকে। ওয়াজ কোন দিকে যায় আমার জানা নেই, খালি পেটের ওয়াজ তো। হ্যাঁ, বারবার কথা কম, মানে আমি ঢাকা পর্যন্ত যাইতে কথা বলি। খালি পেটের ওয়াজ তো কোন দিকে যায় আমার জানা নেই। কষ্ট পাইছি তো আমি। মৌলবীর সামনের থেকে সামনে দেখেন, পয়গম্বরের সামনে হাঁটা যেমন জায়েজ নাই, বেয়াদবি আলেম দ্বীনের সামনে হাঁটা বেয়াদবি। এখান থেকে একটা ঘটনা স্মরণ হয়েছে। নবাব সিদ্দিক হাসান খান মরহুম, নবাব সিদ্দিক হাসান খান মরহুম, উনি আহলে হাদিসদের অনুসারী ছিলেন, নিজে বড় মাপের মৌলবী। নবাব সব এমনি। ভূপালের নবাব ছিলেন, ভারতের ভূপালের নবাব ছিলেন। ওইখানে কাজী সাহেবের নাম হলো কাজী আইয়ুব ভূপালি। এগুলো অনেক আগের ভরা, ওই খালি পেট হওয়ার কারণে বাইরেতে আছে। পেট যদি বড় হইতো সব পড়া খানা নিচে পড়ে যেত, খালি হওয়ার কারণে খালি তো বাইরেতে আছে, আল্লাহ বাইর করাইতে আছে। কাজী আইয়ুব ভূপালি, খেয়াল করেন, কাজী আইয়ুব ভূপালি ওনার দফতরে আরেকজন আহলে হাদিস লামাজহাবি যুবক কাজ করত। এখন এই যুবকে কি স্বপ্ন দেখছে শুনলাম, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। যুবকের স্বপ্ন দেখছে বিশাল মজমা, বিশাল মজমা, বিশাল মজমা। আর এই মজমার মধ্যে সামনের সারিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সামনের সারিতে। আর ওই জামাতের ইমামতি করতে আছেন নবাব সিদ্দিক হাসান খান মরহুম। কথা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আমার মনে হয়, আমি মনে হয় আমার সারা জিন্দিগিতে ওয়াজের মধ্যে এই ঘটনার আসেনি, তাই হঠাৎ বাইরেতে আছে। আমার সারা জিন্দিগিতে ওয়াজের ভিতরে এই ঘটনার বাইরে হয়নি। আজকে বাইরেতে আছে, কি লেগে জানি, কি লেগে আল্লাহ ভালো জানে। তো বিশাল মজমা, সামনের সারিতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটারও সামনে দাঁড়াইছেন, ইমামতি করতেছেন নবাব সিদ্দিক হাসান খান মরহুম। এইটা স্বপ্নে দেখছে ওই আহলে হাদিস, ওই যুবক। যুবক এই স্বপ্নে দেখিয়া কাজী আইয়ুব ভূপালি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, যুবকের মাথায় ঢুকছে কি, নবাব সাহেবের আল্লাহর কাছে অনেক দাম, এই জন্য নবাব সাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করতে আসছে। কাজী আইয়ুব ভূপালিকে যখন ওই যুবক স্বপ্নটা বললেন, কাজী আইয়ুব ভূপালি বলছেন, তুমি কি আসলে এই স্বপ্ন দেখছো? যুবকে বলতেছে, হ্যাঁ আমি এই স্বপ্ন দেখছি। একদম সামনে হইল নবাব সিদ্দিক হাসান খান মরহুম, এর পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল মজমা। কাজী আইয়ুব ভূপালি স্বপ্নের তাবির বিশ্লেষণ ব্যাখ্যা দিলেন, যদি তোমার স্বপ্ন এমন হইয়া থাকে
তার অর্থ হইল নবাব সিদ্দিক হাসান খান মরহুম মারা গেছে। এটা যদি তোমার স্বপ্ন হয়, তুমি যদি এমনই দেখে থাকা, আপনারা কি আমার কথা শুনতেছেন নি? বুঝতেছেন নি? না বুঝলে তো বিপদ। না বুঝলে পরে যাইবেন আর বলবেন কি কইল, শুনছি বড় হুজুর কোকের হুজুর, সমস্যা না। কদরে গওহর সাবে দানাত আবে দানাত জওহরি, কদরে গওহর সাবে দানাত আবে দানাত জওহরি, কদরে গুল বুলবুল বেদানাত আবে দানাত শাহপুরি, কদরে গুল বুলবুল বেদানাত আবে দানাত শাহপুরি। এটার বাংলা কমো না, বাংলা গুলো একটু সমস্যা আছে। কাজী আইয়ুব বুফালি বললেন, যদি তুমি এমন স্বপ্নই দেখা থাকো যে বিশাল মজমা, নামাজের কাতার, আর একদম সামনের কাতারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবার সামনে ইমামতি করছে নবাব সিদ্দিক হাসান খান মরহুম, তার অর্থ হইল নবাব সাহেব মারা গেছে। আচ্ছা, ওনারা তখন ভূপালের থেকে দুজন দূরে ছিলেন, কাজী সাহেবও দূরে, ওই যুবকও দূরে। তখন তো আর এরকম মোবাইলের ব্যবস্থা ছিল না। পরে দুই এক দিন পরে ওই খবর গেছে ভূপালের থেকে নবাব সিদ্দিক হাসান খান সাহেব মরহুম ইন্তেকাল করছে। তাইলে স্বপ্ন যেমন বাস্তবতাও, যেমন স্বপ্ন তেমন বিশ্লেষণ তেমন বাস্তবতা, কথা এরকম না? যুবকে জিজ্ঞেস করলো কাজী আইয়ুব বুফালিকে, আমি স্বপ্ন দেখলাম, আমি তো মনে করছি এই স্বপ্নের মাধ্যমে আমি বুঝছি নবাব সাহেবের অনেক দাম, কিন্তু আপনি তাবিরের বিশ্লেষণ দিলেন নবাব সাহেব মারা গেছে, এটা কিভাবে আপনি বিশ্লেষণ দিচ্ছেন? আল্লাহু আকবার। এলেম এত দামি জিনিস, এ বাঙালি, এলেম আসমানি এলেম এত দামি জিনিস, এই এলেম ফকিরকে বাদশা বানায়। আরে কথা কয় না? যাদেরকে আল্লাহ এলেম দান করেছেন এরা ভিতরে ভিতরে এত মজা অনুভব করে, আপনি বিশ্ব সুন্দরী মেয়েদেরকে নিয়েও এত মজা অনুভব করেন না। আরে কথা কয় না কেন? এরা না খাইয়ে থাকতে পারে, আপনি পারবেন, আপনি পারবেন না? আমি তো রোজায় রাখতে পারেন না। আরে আমি আমরা রমজান মাসে রোজায় রাখতে পারেন না, আপনার গ্যাস্ট্রিক স্যাতে, আর আমরা রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়। আপনি রোজা রাখলে ডায়াবেটিস সমস্যা হয়ে যায়, আর আমরা রোজা রাখলে ডায়াবেটিস থাকেই না। সব উল্টে পাল্টে, বুঝলেন না? আপনারা কোনো বিরক্ত হন না, এইটাতে এমনি ওয়াজ তো শুরু হয়নি, এমনি আল্লাহ করাইলে তো ওয়াজ এখনো শুরু হয়নি, এমনি কইতে আছে। কাজী আইয়ুব বুফালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখো তুমি তোমার স্বপ্নের বিবরণ হইল নামাজের বিশাল কাতার, আর এই কাতারের প্রথম সারিতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর সামনে ইমাম হিসেবে দাঁড়াইছেন নবাব সিদ্দিক হাসান খান মরহুম। এর অর্থ হইল পয়গম্বরের উপস্থিতিতে কোন উম্মতের ইমামতি করা জায়েজ নাই। এ বাঙালি, পয়গম্বরের উপস্থিতিতে কোন উম্মতির ইমামতি করার অধিকার নাই, জায়েজ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজমার সামনের সারিতে, আর নবাব সাহেব ইমামতি করে, তার অর্থ হইল নবাব সাহেব লাশ হিসেবে হুজুরের সামনে, আর হুজুর ইমামতি করতে আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ঠিক পয়গম্বরের যুগে যেমন পয়গম্বরের সামনে অন্য কাহারও ইমামতি আর নেতৃত্ব দেওয়ার অধিকার নাই, উম্মতের উলামায়ে কেরামের সামনেও অন্য কাহারও নেতৃত্ব দেওয়ার অধিকার নাই। হ্যাঁ, এটা বাস্তবতা। বলে হুজুর অনজে দেওয়ান দিয়েই আমরা আমাকে শক্তি আছে হিসাবে দেই। আরে কথা কয় না? দুনিয়াতে সব কিছু পরিষ্কার হবে না,
একটা আজীব পৃথিবী এটা। এইখানে সব 2 নম্বর হইতে 10 নম্বর পর্যন্ত সব বিক্রি হয়। এই আপনার কোনো বিরক্ত হননি কেন? এই যে সব কি আপনি বাইরে বের নেই, কাছে দিয়ে বাইরে, দূরে দিয়ে গেলে সমস্যা। আপনি এমনি আমার তো ছুটি নেন, তা আমি কইতে পারবো উনি ছুটি নিছে। এই জায়গা দাও, ছোট মোটো বুড়া মানুষ, মানে বেশি বুড়া না তো, আর কত বেশি বুড়া, এই জন্য কইছে ছোট মোটো বুড়া মানুষ। কোরআনে মজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, এটা মূলটা বুঝে আসবে ময়দানে মাশারে, হাসরের ময়দানে। কিবা কিয়ামত অনুষ্ঠিত হবে নি? না না, আমরা কি খেয়ালেন, আমরা যে বাপসাপ সোহানা যা মনে হয় তা করেন, লাগে যেমন আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া মনে লাগবে না। হ্যাঁ কথা কয় না না, আমরা কি খেয়াল, আমরা একটু বলেন তো, আমরা উইলিংলি খোলা মেলা একটু কথা কন তো। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিশ্বাস করেন দোস্ত হাবাব, যখন এই কথা স্মরণ হয় আমার রবের সামনে আমাকে হিসাব দিতে হবে, তখন কাঁপ শুরু হয়ে যায়, হায় রে না জানি ধরা খেয়ে যাই, হায় রে না জানি ধরা খেয়ে যাই। নামাজের জন্য ধরে কিনা, রোজার জন্য ধরে কিনা, হজের জন্য ধরে কিনা, যাকাতের জন্য ধরে কিনা, সন্তানের হক আদায় করি নাই এই জন্য ধরে কিনা, নেতা নেত্রীর হক আদায় করি নাই এই জন্য ধরে কিনা, রসুলের হক আদায় করি নাই এই জন্য ধরে কিনা, আবার দেশের জনগণের হক আদায় করি নাই এই জন্য ধরে কিনা। এগুলা যখন স্মরণ হয় কম্পন শুরু হয়ে যায়। আর যেমনে মাস্তানি করে আমরা হাঁটি, লাগে যেমন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে নি? আরে কথা কন হবে নি? হবে। এই ওয়াজগুলো শুনেন দোস্তরা, শুনেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আরে আমাদেরকে ফাঁকে ফাঁকে ওই অফিসারের সামনে নিত, তো আমিও ভয় পাইতাম। আমার একটা আঙ্কেল, আমরা কোনো ভয় পান নেই। আমি বললাম যে না, তোমরা পোলাপান আমার, আমি বললাম বাবা, তো আমি পোলাপান দেখলে ভয় পাবো কি লেগে, খেয়াল করেন। আর আল্লাহ উপর কোয়েছেন তো আরো কিছু মজার কথা আছে। বললাম যে তোমরা পোলাপান মানুষ, তোমরা হলে আমার ছেলের বয়সে, তো বাপের ছেলের দেখলে ভয় পায়, আরো সাহস না বাড়ে, এমনি একটু গলা শুকিয়ে যেতে আছে। আরে এটা বললে কি কইলাম, এটা বললাম প্রথম তো সাহস দিয়েছে, পরে বললাম যে এমনি একটু গলা শুকিয়ে যেতে আছে আগে দিছে, আইসা আইসা কয় না 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 না, আপনি ভয় পাইেন না, আমরা সম্মানী মানুষ। তো বলেন এ মানুষের সামনে দাঁড়াইতে গিয়ে এই পরিমাণ ভয়, একটু ভয়, রব্বে কায়নাতের সামনে আপনাকে আর আমাকে হিসাব দিতে হবে, আপনি কি মনে করেন? আপনি এটা কি মনে করেন? আল্লাহু আকবার, আল্লাহ। তো ভাই কোরআনে, আমি ঘুরে ফিরে কথা এইটাই, কোরআনে মজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? লাভ হইল, লাভ তো আছেই আল্লাহ পাকের দয়া, দুনিয়া তো লাভ আছে, আছে না ভাই? কবরও লাভ আছে, লাভ আছে নি? ওর কথা কেন? আপনারা শুনে থাকবেন মুন্সি তমিজউদ্দিনের একটা ঘটনা, আমি আজকে না শুনাইলে এই সুন্দর মজমা ভালো। মুন্সি তমিজউদ্দিন হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত ছিলেন। মুন্সি তমিজউদ্দিন পুলিশের চাকরি করত, মাওলানা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। চাকরি কিসের? রে বেটে চুপচাপ, ইরে তোরা কি আমার সোজা মনে করস? আমি তো নকশবন্দি আজব কাফেলা সালারান
কে বুরান্দাজ রাহে ফেনহা বহারম কাফেলারা। আমরা তো হাসি হাসি বাঁশি বাজাই, হাসির ভিতরে দিয়ে কথা বইলা আল্লাহর দয়া বান্দাকে আল্লাহর সাথে লাগাইয়া দিব ইনশাআল্লাহ, উম্মতকে রাসূলের সাথে লাগাইয়া দিব। এই জন্য শুধু হাসির দিকে খেয়াল করো না, ভিতরের দিকে খেয়াল করো। মাওলানা ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের হাতে বাইআত ছিলেন মুন্সি তমিজউদ্দিন। এই পুলিশের চাকরি করতো, পুলিশের কিসের চাকরি, কিন্তু বাইআত এসে কার হাতে? নাম মুখস্থ করবে না, বক্কর সক্কর নাম জানো। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী কি নাম? কি নাম? এই ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের হাতে বাইআত ছিলেন, মুরিদ হয়েছেন মুন্সি তমিজউদ্দিন। দেওবন্দের এক গোষ্ঠ ব্যবসায়ী, এই একটা মানুষ যখন আল্লাহওয়ালার হাতে বাইআত হয়ে যায় এবং তার দেওয়া সবক ঠিকমতো আদায় করে, মাশাআল্লাহ তার বসিরত রুহানি নজর আল্লাহ খুলে দেন। হ্যাঁ, এরা শয়তানে ধোঁকা দিতে পারে, বড় বড় মৌলবীরা শয়তানে ধোঁকা দিয়া ফেলায়, কিন্তু যারা সাহেবে রাসমত আল্লাহ ওয়ালার হাতে বাইআত, এদেরকে সহজে শয়তানে ধোঁকা দিতে পারে না। আরে কথা কয় না? আমার ছাত্র একটা, শুনেন, এই কিন্তু আমার তো পেটে কথা থাকে না, তো এটা একটা সমস্যা, বুঝি না। আমি কিন্তু ছোট মোটো ফির, কিন্তু ছোট মোটো এক ফির, তো মানুষের মুড়ি হয় আমার কাছে, আমি সবক দিই। এটা আমার এক মুড়ি, এত অনেকদিন তাহাজ্জুদ পড়ে না। কি পড়ে না? হ্যাঁ, শুনাল নেবেন। আচ্ছা, আমি কোনো জানি, এই স্বপ্নে দেখতে আছে আজকে রাত্রে আমি বাঁশ লইয়া হেরে দিছি দুয়ারি, বাঁশ লইয়া দিছি দুয়ারি, এতে ঘুমের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে অস্থির হইয়া সজাগ হইয়া দেখে 3:30 বাজে। তখন এর বুঝে আইছে, এটা এর বুঝে আইছে যে আমি যে তাহাজ্জুদ করি না, এই আল্লাহ এই কামটা করাইছে। আরে কথা কয় না কেন? মাঝখানে আমার বুজুর্গিটা প্রকাশ হইল, মানে আমি এর দুই আসলে আমি কিচ্ছু জানি না, এগুলো আল্লাহ করান। কে করান? আরে বলো না, কে করান? আপনারা ইবলিসে ধোঁকা দিতে আসবে, তখন দেখবেন এই ফিরের আকৃতিতে আল্লাহ ফেরেশতা পাঠাই দেন। এই ফেরেশতা এসে আপনার সহযোগিতা করবে, ইবলিসে আর ধোঁকা দিতে পারবে না। এরকম হয়। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের হাতে বাইআত হয়েছেন মুন্সি তমিজউদ্দিন। আপনাদের কষ্ট হয় না তো? আমি আগে বলছি, আমি বেশিক্ষণ কথা বললে আপনাদের বিরক্তির কারণ হবে না। আরে বলেন, কই অর্ডার করো, অর্ডার করলে তো আমি আরো বিরক্ত। আমার লাগছে ক্ষুদা, আর তুমি কো বলেন, তুমি কইবে এটা যে হুজুর মেহরবানি করে কষ্ট হইলো একটু, আমরা কথা শিখন লাগে না মেয়া, কথাও শিখেনি। একটা কয় সালাম লিখতে কয়। মুন্সি তমিজউদ্দিন কিসের চাকরি করতো? কথা কয় না, কিন্তু বাইআত হয়েছে কার হাতে? ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের হাতে। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী ছিলেন, শুনালেন, ইংরেজদের বিরুদ্ধে যখন ভারতবর্ষের ওলামায়ে কেরাম সশস্ত্র জেহাদ করবেন ইংরেজদের বিরুদ্ধে, ভারতবর্ষের ওলামায়ে কেরাম, তো ওলামায়ে কেরামের এক টিম ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের কাছে গেলেন, বললেন, হযরত, ইংরেজের বিরুদ্ধে তো জেহাদ করা দরকার। কার বিরুদ্ধে? কারণ এরা ভারতবর্ষকে অবৈধভাবে দখল করে রাখে, দেশ আমাদের। এরা কই থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এনে মাস্তানি দেয়। কথা কয় না? ইসলাম হুমকির মুখে, মসজিদ মাদ্রাসা হুমকির মুখে, মাদ্রাসা, তারপরে আরো সব কোরআন মসজিদ হুমকির মুখে, ইসলামী শিক্ষা হুমকির মুখে, অর্থাৎ দেশে একটা অরাজকতা বিরাজ করছে। এই জন্য এদের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ বলছেন যে আমি যাব না জেহাদে, তোমরা যাও। হযরত, আপনি যাইবেন না, এত বড় একটা কাজ আপনি যাইবেন না কেন? খেয়াল করেন,
ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী বললেন যে দেখো, ইংরেজের সেনাবাহিনী পতাকার নিচে, সেনাবাহিনী যে জ্ঞানের পতাকার নিচে সাইয়েদনা হযরত খিজির আলাইহিস সালামকে দেখা যায়। কারে কারে? আরে কারে? খিজির সরকারি দলের লোক, আল্লাহর দলের লোক। এখন খিজির যদি ইংরেজের পতাকার নিচে যায় দাঁড়ায়, তার অর্থ কি? তার অর্থ হলো সরকারি সমর্থন এখনো ইংরেজের পক্ষে। যেহেতু সরকারি সমর্থন ইংরেজের পক্ষে, তা আমি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়ে কি বিপদে পড়ব? খেয়াল করেন। তো বলে আমরাও কি বিপদে পড়েননি? খেয়াল করেন। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী বললেন, তোমরা যেহেতু খিজিরকে দেখতেছো না, এই জন্য তোমাদের মাসালা ভিন্ন, আমি যেহেতু দেখতেছি আমার মাসালা ভিন্ন। আরে কথা কয় না কেন? আমি যেহেতু খিজিরকে দেখতেছি, তো এটা বুঝলাম সরকারি সমর্থন, রবের সমর্থন ইংরেজের পক্ষে। আর যেহেতু তোমরা দেখতেছো না, শরীয়ত তোমাদেরকে বাধ্য করছে জিহাদ করার জন্য, ইংরেজের বিরুদ্ধে তো করো। এই হলো ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী। দামি মানুষ, বহুত দামি মানুষ। আমি ওনার জীবনে নিয়ে আলোচনা করতে বসি নাই। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী, ওনার বাইয়াত হলেন মুন্সি তমিজউদ্দিন। চাকরি করতো কিসের? আলোচনা চলছে কোরআন মজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ। মুন্সি তমিজউদ্দিন সকালবেলায় যখন অফিসে যাইতেছিলেন, দেখেন কি এরকম রাস্তার পাশে কিছু মানুষ একটা লাশ নিয়ে দাঁড়ায় আছে, বসে রয়েছে লাশ। জিজ্ঞেস করলেন, তোমরা এখানে লাশ নিয়ে বসে রইলে ব্যাপারটা কি ভাই? তো এরা বললো যে আসলে আমাদের এলাকার মধ্যে কোনো মাদ্রাসা নাই, তো আমাদের এলাকাতে কোনো মাদ্রাসা নাই যে এখানে মৌলবীও তৈরি হয় না। এখন এই লোকটার যে জানাজা পড়ে দাফন করবে এরকম লোক নাই। এ ভাই, আপনারা কি আমার কথা শুনতেছেন? অনেকে বলে মাদ্রাসায় দিন নেই, মসজিদ দিন নেই, এটা না হইলেও চলে। হ্যাঁ, শুধু কেবল দিনই দাওয়াতের মাধ্যমে তো মানুষ দিনদার হয়ে যাবে। আপনারা আমার কথা বুঝেন নাই? কথা তো বলতে পারি না, কথা যেদিকে বলি নিজের গায়ে পড়ে। আপনি বলেন গুদামের মধ্যে যত মালই থাকুক না কেন, এক সময় গুদামের মাল থাকবে না, শেষ হয়ে যাবে। আরে কথা কয়, এই গুদামের মধ্যে মাল আছে, লক্ষ লক্ষ পিস মাল আছে, কিন্তু এক সময় গুদামের মাল থাকবে না, শেষ হয়ে যাবে। সমাজের মধ্যে দিনদার তবকা আছে, লক্ষ লক্ষ দিনদার আছে, কিন্তু একটা সময় এই জেনারেশন শেষ হয়ে যাবে। কিন্তু যদি ফ্যাক্টরি থাকে, গুদামে মাল যদি নাও থাকে, আল্লাহর দয়া ফ্যাক্টরি থেকে মাল সাপ্লাই হতে থাকবে। ঠিক বাংলাদেশে এখন লক্ষ লক্ষ দিনদার মানুষ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা গুদামের মতো। কিন্তু এই জেনারেশন শেষ হয়ে গেলে পরে আপনি দিনদার কই পাবেন, আহলে ইলম কই পাবেন? আপনাকে ফ্যাক্টরি যদি না থাকে, এক সময় এই দিনদার তবকার থাকবে না, মানুষ মুরতাদার বেঈমান হয়ে মারা যাবে। কথা কয় না কেন? এই সেই হিসাবে মাদ্রাসার দরকার আছে না নাই? বুঝেন আমার কথা? বুঝেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার। এলাকার লোকজন বলল, আমাদের এলাকায় মাদ্রাসা না থাকার কারণে, আলেম ওলামা নাই, যেই কারণে আমরা এই লোকটাকে জানাজা পড়াইয়া দাফন করাইতে করতে পারতেছি না। রোডের পাশে বসে রইলাম, দেখি কোনো মৌলবি পাইনি। দেখছি নি এলাকার অবস্থাটা কি? মুন্সি তমিজউদ্দিন বললেন, ভাই আমি কিন্তু মৌলবি না, আমাকে দেখে তো তোমরা মনে মনে খুশি হইছ যে আমাকে দিয়ে জানাজা পড়াইবা, আমি কিন্তু মৌলবি না। বাকি আলহামদুলিল্লাহ ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের সহবতের বরকতে আল্লাহ আমাকে অন্তত জানাজাটা পড়াইবার তৌফিক দান করেছেন। আমার আওয়াজ বুঝেন না আপনার? আজ করনে হা বায়াত কে তায়ে কে সঙ্গে খারা জাফতাব, करने हा बायद के ताये के संग खारा जाफताब, लाल बायद दर बदखशाया की कंदर यमन।
माहे हा बायद के ताए के फुम बताना बारे काश्त जामा गर्दद शाहिदेरा या शहीदेरा कफन सालेहा बायद के ताए के कूद के अजदर से इल्म आलमे गर्दद ने गुया शायरे शेरी सखन दौरे हा बायद के ताए के मर्द साहिब दिल शवाद दौरे हा बायद के ताए के मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन इन्ने सोहबत मुअत्थिर सोहबत क्रियाशील प्रतिक्रियाशील পানির কাছে গেলে ঠান্ডা লাগে আগুনের কাছে গেলে গরম লাগে হিরোইনের কাছে গেলে হিরোইন খেতে ভালো লাগে আল্লাহ ওয়ালার কাছে গেলে জিকির করতে ভালো লাগে কথা কয় না কেন বাটফারের কাছে গেলে বাটফারি ভালো লাগে টাউটের কাছে গেলে টাউটগিরি ভালো লাগে তাহাজ্জুদ ওয়ালার সাথে চললে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে নামাজের সাথে চললে নামাজ পড়তে ভালো লাগে ঠিক না বেটি करने हा बायद के ताये के संग खारा जाफताबो लाल बायद दरबद खशाया की कंदर यमन ছেলে দেখেন না ছেলে দেখেন না আপনি মুরিদ হইয়া বাড়িতে বসে দেখবেন মেয়ে আর নিজের অবস্থা জানাইবেন না সবক পাল্টাইবেন না তারপরে শেখ আর মুর্শিদের কথা মতো আপনি চলবেন না তা আমনে মনে এটা দিয়ে কি হইব কোন কিছু হইব আপনি ক্লাস ওয়ানে ভর্তি হইলেন বছরের শেষে গিয়ে টাকা দিয়ে পাস করে লাইলেন পরে ক্লাস টুতে ভর্তি হইলেন দুই একদিন ক্লাস করলেন সারা জীবন এই কামে করছেন তা আমি কি শিক্ষিত হইবেন আরে কথা কয় না কেন আপনি মুরিদ হইলেন আর কয়দিন পরে গেলেন শাইখে গেলাবত দিয়ে দিল কি কচু হইলেন আপনি কথা কয় না কেন আপনি কি আমার কথা বুঝেন কে কে বুঝেন একটা হাত উড়ে মেহেরবানি করে দেখান মিয়া বহুত কষ্ট করে আসছে আপনি জানেন আমার তো রাগ উঠছে বারবার কথার মধ্যে এই অবস্থা যা হোক খায় আমার তো রাগ গেছে গা কিন্তু পিছনেটা করে লাভ আছে রাগ গেছে গা আলহামদুলিল্লাহ করেন আপনারা মরছি তো মরছি আমি যতক্ষণ ওয়াজ করি ততক্ষণ আপনারা শুনবেন না ইনশাআল্লাহ কে কে শুনবেন হাতরে দেখেন না কি খুশি চান না এবারে হুজুরের বিস্মরণ এই তো কথাটা আল্লাহ হিম্মত দেখে দিছে দেখে কথা কইতে আছে সাহস দিছে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কয় হুজুর আপনি বাইসা রইছেন কেমনে ভারতের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা বলে হযরত আপনি জীবিত রইছেন কিভাবে হিন্দিতে বলছে বা উর্দুতে বলছে সেটা আমি আর বললাম না বললুম মানে পারি না বলা মেলা কথা কিন্তু এটা কেউ বিশ্বাস করবে না আমি যে পারি না এটা কেউ বিশ্বাস করবে না কয় যে মানি কে বাত হয় কি ব্যাপার আমারে আমি আপনি বাইসা রয়েছেন কেমনে মানি কয় না বেঁচে থাকার জন্য শরীরে যে মেটেরিয়াল দরকার কিচ্ছু নাই শেষ হয়ে গেছে হযরত মাদানী বলেন আলহামদুলিল্লাহ মাই হিম্মত পর বাঁচ রা হুঁ সাহসের উপরে বেঁচে আছে কিসের উপরে কর না আমরাও সাহসের উপরে আছি মিয়া না হইলে এত দূরত্বে সফর করে আইসে এক গ্লাস পানিও খাইলাম না কিছু দিলেন না আপনারা ওয়াজ কেমনে করে সাহসের উপরে কিসের উপরে সাহস করে স্টেজ চলে আইসে যা মসজিদে মসজিদ আল্লাহু আকবার দোস্ত আহবাব মুন্সি তামিজউদ্দিন বললেন ভাই আমি পুলিশের চাকরি করি দেখতে শুনতে মুরবির মতো দেখা যায় তাও আবার এটা আল্লাহর বান্দা ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের সহবতের বরকত মাঝখান দিয়ে আমি একটু কথা বলি মুন্সি তামিজউদ্দিন বেজাইলে নয় ভালো মানুষ
মগর এর ব্যতিক্রম সমাজের মধ্যে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এই সেই ওয়ালা লোক আছে আসলে খ্রিস্টান ইহুদিদের দালাল लेबास खिजर में आसाए कौन रहजन भी फिरते हैं लिबास खिजर में आसाए कौन रहजन भी फिरते हैं अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर খিজিরের পোশাকে এই সমাজের মধ্যে ডাকাত ঘুরাফেরা করে ডাকাত মুসলমানদের ভিতরে মুসলমানের পোশাক পরিচ্ছদ পরে মৌলবীদের সাথে বেঈমানদের দালালরা ঘুরাফেরা করে লিবাসে খিজরে মে আসাए को रहजन भी फिरते हैं अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर घर को छोड़े हुए मुद्दत हुई सयाद मुझे घर को छोड़े हुए मुद्दत हुई सयाद मुझे किस चमन में था नशीमन वो नहीं याद मुझे अरे भाई আপনি বলবেন হুজুর আপনি এরকম করেন কি লিগে করি আমার দুঃখ তো আমার ভিতরে কথা কয় না কেন বিল্ডিং এর নিচতলার থেকে সামনে বেশি দেখা যায় না দোতলার থেকে আরো একটু বেশি দেখা যায় তিনতলার থেকে আরো বেশি চারতলার থেকে আরো বেশি পাঁচতলার থেকে আরো বেশি 26 তলা থেকে আরো বেশি 100 তলার উপরের থেকে আরো বেশি 500 তলার উপরের থেকে আরো বেশি কোরআনে মাজিদের বরকতে ইলমে ওহীর বরকতে উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দূরের থেকে দেখার তৌফিক দান করেছেন এরা বুঝে দেশের কি অবস্থা এরা বুঝে ইসলামের কি অবস্থা এরা বুঝে মুসলমানদের কি অবস্থা এটা এরা বুঝে আর এরা মানুষ দেখলে চিনে কথা কয় না কেন আর এরা মানুষ দেখলে কি হ্যাঁ হ্যাঁ চিনে আল্লাহু আকবার মুন্সি তমিজউদ্দিন পুলিশের চাকরি করতেন দোস্ত আবু শেষে জানাজা হয়ে গেল জানাজা মুন্সি তমিজউদ্দিন জানাজা পড়াইলেন লাশটা দাফন হয়ে গেল হাদিসে পাকের মধ্যে এসেছে কোন মুসলমানের জানাজা অংশগ্রহণ করলে এক কিরাত সওয়াব আল্লাহ দান করেন আর জানাজার পাশাপাশি দাফনেও যদি অংশগ্রহণ করে তো 2 কিরাত মানে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ সওয়াব দান করেন যেই কারণে মুন্সি তমিজউদ্দিন সওয়াবের আশায় জানাজাও পড়াইলেন দাফনে অংশগ্রহণ করলেন নিজে কবর নেনছেন যেটা আমার বলা উদ্দেশ্য সেটার দিকে যাইতে আছি আমি এখন ওই যে পরিচয় পত্র যেটা কার্ড দাফন করতে গিয়া কবরে যে মাথা ঝুঁকাইয়া দাফন টাফন করছে কার্ড এনে পড়ে গেছে এটা আর স্মরণ নেই খেয়াল নাই খবর নাই কবরে যে পড়ে গেছে দাফন টাফন শেষ হন অফিসে গেছে অফিসে গিয়ে পরিচয় পত্রটা নাই পরে চিন্তা করছে কই কই আর কোথাও তো পাওয়ার কথা না তাহলে কবরে পড়ছে আপনি এরকম জিনিস হারাইয়া আপনি মোবাইলটা কই রাখছেন কত চুপচাপ থাকেন ওই যে ওইনে কথা কইছি না তাড়াহুড়া করি না উঠে চলে আসছি তো মোবাইলটা রয়ে গেছে এরকম হয়নি আরে কথা কয় না তো মুন্সি তমিজউদ্দিনের খেয়াল হয়েছে যে পরিচয় পত্রটা কবরে রয়ে গেছে এখন পরিচয় পত্র ব্যতীত আর ওই যে অফিসে ঢুকতে পারে না বেকায়দা অবস্থা পরে এলাকাতে আইসে আবার এই পরামর্শ করে দেখলে এই লোকটা এত উপকার করছে তো তার জন্য কবরটা খনন করা তো দরকার কবর খনন করার পরে যে দৃশ্যটা সবার সামনে আসছে সেটা আমি আপনাদেরকে শুনাইতে চাইতে আছি এইটা কোনো বাংলা হাবিজাবি বইয়ের ঘটনা না এই খুতবাতে মাদানী হযরত মাদানী হুসাইন আমার মাদানী খুতবা এখানে আর মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি
আমাদের উস্তাদ দারুন দেওবন্দের হযরত মাওলানা আরশাদ মাদানী তিনজনের খুতবা এই কিতাবটার মধ্যে আছে। এইখানে ঘটনাটা আছে। কবর খনন করার পরে দেখলেন কি, কবর খনন করার পরে দেখলেন লাশের উপরে হাজার হাজার ফুলের মালা, ফুলের মালা, পুষ্পস্তবক, হাজার হাজার ফুলের পাপড়ি। আর কেউ যেন ওই পরিচয় পত্রটা ফুলের মালার উপরে রেখে দিছে। অর্থাৎ হিসেবে তো এটা কবরের ভিতরে পড়ছে। এখন ফুল দিয়ে ঢাইকে ফেলালে তার পরিচয় পত্র দেখা যাবে না। তো এটা আর কারা? ফেরেশতারা এই পরিচয় পত্রটা ফুলের মালার উপরে রেখে তারপরে পুরা লাশটাকে ফুল দিয়ে সাজায় রাখছে। সুবহানাল্লাহ কবেন না? এখন বিভিন্ন জন্মদিনে আর মৃত্যু দিবসের দিনে আইসা, তারপরে স্বদেশ প্রত্যাবর্তন দিনে আইসা কি ভাই আমরা নেতাদের কবরের মধ্যে তারপরে এখানে সেখানে ফুলের মালা দিই না? দেখছো কথা কয় না? দেইনি। এরপরে 2-1 মিনিট নীরবে দাঁড়াইয়া থাকি, হায় আফসোস দাঁড়াইছি। হ্যাঁ ঠিকই আছে, দাঁড়াই থাকবে না, কিছু বলিস না। কারণ হলো তুই যে ভুল পড়স, তুই যে কবরের সামনে দাঁড়াইয়া পড়স, তো কবর তো গজব না আসলে। আল্লাহর হাবিব বলছেন না, রুব্বা কারিন লিল কোরআনি ইয়াকরাহু ওয়াল কোরআন ইয়ালানু, রুব্বা কারিন লিল কোরআনি ইয়াকরাহু ওয়াল কোরআন ইয়ালানু। অনেকে কোরআন পড়ে, কোরআন তারে গজব দেয়। এখন যদি নেতার কবরের সামনে ভুল কোরআন পড়ে তো গজব দিব কি দিব না? নেতাও শেষ, তুইও শেষ, এই জন্য চুপচাপ থাক ভাই। পড়াইতে মনে চাইলে দইলা আহমদিয়া হেফজুল উলুম কওমি মাদ্রাসার ফলাফান দিয়া পড়াইস, আর না হইলে তুই শুদ্ধ করে শিক্ষা গিয়া তারপরে পড়িস। আর কথা কয় না, এদের কি এগুলো শুদ্ধ করার সময় আছে? মেয়া চুরি করবো না কোরআন শুদ্ধ করবো, রটের পরিবর্তে বাস দিব না কোরআন শুদ্ধ করবো। আরে কথা কয় না কেন? কি ওয়াজ করতাম আমি, তো তালে পাইতেছি। কত হিসাব করে কথা কন লাগে, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ আমরা তো এমনি সবাই আওয়ামী লীগই করি, তারপরেও তো একটা ব্যাপার আছে না ভাই? তারপরেও ব্যাপার আছে, হিসাব করে কথা বল। আওয়ামী লীগ করলে কি যেমনি সেমনি কথা কন যাবো? এই জন্য হিসাব করে কথা বলতে। এখন লাশের উপরে ফুলের মালা, ফুলের মালার উপরে পরিচয় পত্র, মাথা খারাপ। এইখানে হইলো কবরের ভিতরে ফুলের মালা, আর এখানে কবরে। আর জালালউদ্দিন রুমিতে এই সমস্ত সুযোগ খোঁজ করেন। কি বলেন? আজবেরো চগোরে কাফের ফুরহালাল ওয়ান্দারো কারে খুদায়ে আজ্জাল। আজবেরো চগোরে কাফের ফুরহালাল ওয়ান্দারো কারে খুদায়ে আজ্জাল। আজবেরো তো নাজনি বরবা ইয়াজিদ ওয়াজদরুনত নঙ্গে মিদারদ ইয়াজিদ ওয়াজদরুনত নঙ্গে মিদারদ ইয়াজিদ। এ বেটে এই বয় মাধ্যম ওরে বাবারে মাধ্যম, তুমি মনে করো আমি খাই নাই দেখে শরীরে শক্তি নাই। আমার চিনে বেটা সারা শরীরে মালে বেটা আল্লাহর রহমতে ভিতরে ভিটামিন খাইয়ে 4 মাস একদম শরীরে শক্তি গেছে। সাইজ শক্তি নেই, সাইজে গেছে। একটু মজাক করবেন, লাইক কই নেই। যারা আছে ভিতরে এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, সবাইকে আল্লাহ যেন শক্তি দান করেন, সুস্থতা দান করেন। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ সবাইকে উম্মতের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান। বয় মাধ্যমে মুসলমান শক্তি বেশি বয়। আজ বেরো চোগুরে কাফের ফুরহালাল ওয়ান্দারো কারে খুদায়ে আজ্জাল। কি সাজায় কবরে রে।
আর জালালউদ্দিন রুমি বলেন বেলা উপরে দিয়ে কবর সাজাস, ভিতরে যে কবরের ভিতরে আল্লাহর গজব চলছে, এটা কি বুঝাস? ওয়ান্দারো কারে খুদায়ে আজজাল আজবেরো তো আনাজনি বরবা ইয়াজিদ ওয়াজদরুনত নঙ্গ মিদার ইয়াজিদ। কিছু হইলে কাল দোষ, কিছু হইলে দোষ, অমুকের দোষ, অমুকের দোষ। আমার কোনো দোষে নেই। আমি এইভাবে বলি যে অমুক মৌলবীর এই দোষ, অমুক মৌলবীর এই দোষ, অমুক মৌলবীর এই দোষ, আর আমি এলাম নন্দে ঘোষ। কথা কয় না কেন? এখন আমি আপনার দোষ ধরতেছি ঠিক আছে, কিন্তু আমার দোষ ধরে নিয়ে কে আছে বলেন কে? এই জন্য বেশি যেন দোষ আমরা ধরাধরি না করি। মুর্শিদ তামিজউদ্দিন চিন্তা করলেন ঘটনাটা কি, এই লোকটার বাসা কোথায়? তো পরে বাসায় গেছে, বাসায় গিয়ে জিজ্ঞেস করলো, আসলে আমি বলতেছিলাম যেটা সেটা হইলো কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ। বাসায় গিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের এই লোকটা, এই যে লোকটা মারা গেল আমরা দাফন করলাম, এই লোকটা কি কাজ করত, কি আমল করত? তো বললেন যে এত বেশি আমলটা বল না, শ্রমিক মানুষ, পরিশ্রম খাটাখাটনির কাজ করে, বাকি নামাজগুলো পড়ে, আর সারাদিন সময় পায় না। এশার নামাজের পরে যখন বাসায় আসে নামাজ টামাজ পড়িয়া শোয়ার আগে কোরআন শরীফটা খোলে। কোরআন শরীফ যে খোলে, কোরআন শরীফ পড়তে পারে না, পড়ার শিখবো যে এই সময় পায় না, তো খোলে আর আঙ্গুল রে কোরআন শরীফের লাইনের মধ্যে এমনি ঘুরায় আর বলে, আমার আল্লাহর এই কথাটাও সত্য, আমার আল্লাহর এই কথাটাও সত্য, আমার আল্লাহর এই কথাটাও সত্য। এটা বলে আঙ্গুল লাইনে ঘুরায়, চোখ দিয়ে পানি পড়ে। এই হইল তার কাজ, এটা হলো স্পেশাল কাজ। আল্লাহ। মুর্শিদ তামিজউদ্দিন বলছেন বুঝে আসছে, বুঝে আসছে। আল্লাহর কালামের সাথে এতদূর সম্পর্কের কারণে আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে পুষ্পস্তবক দিয়া তার কবরকে সাজাইলেন আর তাকে সুস্বাগতম জানাইলেন। উদ্দেশ্য হইল সামনের দিকে আগাবি, বান্দা দুনিয়ার আমলের মজা ভোগ করবি। ওয়াজ আমার বুঝেন না আপনারা? আপনার কবরের মধ্যে ফুলের মালা দিয়ে আপনাকে স্বাগতম জানানো, এটা কি আপনি আর আমি চাই? কে কে চাই? সাইয়েন 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 সাইয়েন। ইমাম আবু হাফস কুফি, ইমাম আসেম কুফি রহমতুল্লাহ, ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আলাইহি, উনি সব সময় ওনার মুখের দিকে কেবল এই মেশক আম্বরের গ্রান বাইরে। কি নাম? কি নাম? আসেম কুফি। কি নাম? আপনারা কি আমারে আর কিছুক্ষণ সময় দিবেন? না না না, এই দুই একদিন উঠতেছে তো, আসলে রাত্র হয়েছে মাশাআল্লাহ। কে কে আর সামান্য সময় কে কে দিবেন আমার একটু হাতুড়ে দেখান তো। আপনি থাকলে হইব না, আমার তো সবাই দেখতে হবে। আমরা উঠতে পারবো না, কেন উঠলে? কারণ আমি তো সব বাদ দিয়ে আছি। ইমাম আসিম কুফির জবান থেকে সবসময় মেশক আম্বরের গ্রান বাইরে। এখন অন্যরা জিজ্ঞেস করে একদিন, হযরত যে ঘটনা কি আপনার, আপনি কি এলাইস খান কিনা, আর কোনো আতর ব্যবহার করেন কিনা, মুখের থেকে এত গ্রান বাইরে হয়ে গেল। ইমাম আসিম কুফি বলেন, যে তো বলার কথা না। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আসিম তুমি কোরআন এই পরিমাণ তেলাওয়াত করো আর কোরআন মসজিদের এই পরিমাণ খেদমত করো, একটু তোমার জিহ্বাটার ঠোঁটটা দাও তো, আমি একটু সুমা দিয়ে দিতাম। তোমার জিহ্বার ঠোঁটটা একটু দাও তো, আমি একটু চুমা দিয়ে দেই তো। হযরত ইমাম আসিম কুফি বলেন, হুজুরের কথার পরে আমি জিহ্বার ঠোঁট হুজুরের দিকে আগাই দিলাম। হুজুর যে আমার ঠোঁটের মধ্যে সুমাটা দিয়েছেন, এর পরের থেকে মেশক আম্বরের গ্রান চলছে। এখন জানা আমরা খুব বিড়ি সিগারেট খাই, ভালোই সুমে খাইবেন। আরে কথা কয় না?
ভালো সুমা খাবেন তাইলে বিড়ি সিগারেট না কোরআন শরীফ? আরে কোরআন শরীফ বিড়ি সিগারেট পান করবো না কোরআন শরীফ তেলাওয়াত করবো? বিড়ি সিগারেট পান করবো না, কোরআন শরীফ তেলাওয়াতের চেষ্টা করবো। কে কে হাত উঠে দেখা না? আপনি অন মনে মনে করবেন তো কেমনি? আপনার মসজিদে ইমাম সাহেব আছে না মিয়া? দেখছো কথা কয় না? মসজিদ ইমাম সাহেব আছে না? মুয়াজ্জিন সাহেব আছে না? এই মাদ্রাসা হুজুর আছে না? কেবল এরা আহমদিয়া হেফজুল উলুম কি বলে কওমি মাদ্রাসা লইব? এখানে এরা 900 মাদ্রাসা খোঁজ করবে, খুলবে, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করবে। ওরা কথা কয় না? কেন পাবলিকের থেকে মাল লইয়া মাদ্রাসা চালাইবে মেয়ে আর বেতন খাইবে? এই বলা পাবলিকের কোরআন শরীফ শিখার লাগবে না? কথা কি গরম হয়ে গেছে নাকি? ওই মানুষ যে মেয়ের কথা এর যে মেয়ের কথা এর ওর ভিতরে গিয়েও নেতায়। আরে কথা কয় না? ভিতরে গিয়েও কি নেতা, আর মজাক ভিতরে গিয়েও মজাক। হ্যাঁ, ভিতরে সব দিন যতদিন আল্লাহ আমার রাখছে ততদিন সব দিন হাসি খুশিতে ছিল, মজা করতাম। যে যেমন সে সব জায়গায় তেমন। একবার যারা এ শুনছে তার বউ নদীর স্রোতের মধ্যে পড়ে মরে গেছে, তাড়াতাড়ি এসে বউরে খোঁজ করে, স্রোত যায় এদিকে, সে খোঁজ করে এদিকে। আপনার আমার ওয়াজ বুঝেন না? আমি তো চতুর্দিকে তো ওয়াজ করি। স্রোত হইলে এদিকে, বউরে খোঁজ করে এদিকে, উজানের দিকে, উল্টা দিকে। এখন কয় কি রে ভাই, স্রোত নিলে তো বউরে দিকে নিবি, তুই উল্টা দিকে খোঁজ করস গা? কয় রে ভাই বিষয়টা হইলো আমার বউটা এই সবসময় উল্টা দিকে চলবে, মানে আমার লোক বন্ধু না, সবসময় উল্টা, সবসময় কি? আমি যে গাড়ি করে আইসি না, ড্রাইভার বলা উল্টা, আগে যা ঘুরলে অসুবিধা আছে। তো এখন আমার মাথায় ঢুকছে এটা কোনো মরার পরে উল্টা দিয়ে গেছে নি কোনো? কথা কয় না? তো যার যে মেজাজ, যার যে মেজাজ সেটা এমনি। এই জন্য যেখানে সেইখানে সে হাসি খুশি, তার মেজাজ এইটা। ইনশাআল্লাহ ফেরেশতাদের সাথে ইনশাআল্লাহ হাসি খুশির মাধ্যমে উত্তর দিবে। হ্যাঁ, ফেরেশতারা জিজ্ঞেস করবে রব্বি মার রব্বুক। ফেরেশতাদেরকে বলবো বুঝি তোরা জানিস না দেখে আর জিজ্ঞেস করাস? কথা কয় না কেন? ইমাম রাজিকে জিজ্ঞেস করে ফেরেশতারা, ইমাম গাজালিকে জিজ্ঞেস করে ফেরেশতারা মার রব্বুক। ইমাম গাজালি বলেন মার রব্বুকুমা, মার রব্বুকে তোমার রবকে। ইমাম গাজালি বলেন মার রব্বুকুমা, তোদের দুইজনের রবকে। কথা কয় না কেন? আমার কথা বুঝছেন নি? পাইলে আপনি যে মেয়া বাংলাদেশে তো কত নেতাগিরি দেন, কবরের মধ্যে ফেরেশতাদের সাথে পাইলে দেন তো। কিন্তু ইমাম গাজালি আমাদের মুরব্বী, ফেরেশতাদেরকে বলে মার রব্বুকুমা, মার রব্বুকুমা। রে আমি কার কথা কইছি ভুলও বলতে পারি। এইটা আমার মনে হয় খলিল বিন আহমদ নাহাবির কথা। খলিল বিন আহমদ নাহাবির উত্তর। এলমে নাহর ইমাম তো। ফেরেশতা জিজ্ঞেস করে মার রব্বুকা, খলিল বিন আহমদ নাহাবি বলে মার রব্বুকুমা। ফেরেশতারা তো জীবনে এরকম উত্তর শুনেনি। ওই মিয়া কথা কয় না কেন? এই জন্য ফেরেশতারা বিপদে পড়ে আল্লাহর কাছে, আল্লাহ কি কই পাঠাইছেন? আল্লাহর কাছে, ইয়া আল্লাহ আপনি কই পাঠাইছেন আমাকে? কয় কি সে? আমরা জিজ্ঞেস করি কবর বলারে মার রব্বুকা, হে কয় মার রব্বুকুমা। এরকম পাল্টা প্রশ্ন তো জীবনেও শুনিনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন না, এটা পাল্টা প্রশ্ন না, ও উত্তর দিছে। ওই তো নাহর ইমাম তো, ও নাহর ইমাম তো। তোরা জিজ্ঞেস করছ মানে ইস্তেফামিয়া, মার রব্বুকা তোমার রবকে, আর ও উত্তর দিছেন মানে ইসমে মৌসুল। আল্লাযী রাব্বুকুমা ফাহুয়া রাব্বি,
মার রাব্বুকুমা আয় আল্লাযী রাব্বুকুমা ফাহুয়া রাব্বি, যিনি তোমাদের দুইজনের রব তিনি আমার রব। আপনারা আমার কথা বুঝেন না? কে কে বুঝেন হাত তুলে দেন তো। যে যেমন সে কবরে গেল তেমন। তুই বাটফার, তুই কবরে গেল বাটফারি করবি, কথা কয় না। তুই টাউট, তুই কবরে গেল টাউটগিরি করবি। মূলবি এইখানেও সোজা, কবরও সোজা ইনশাআল্লাহ। এইখানেও সহজ সরল, কবরও সহজ সরল ইনশাআল্লাহ। আল্লাহর সামনে তো আরো সহজ সরল। খেলা জমবো ওইখানে। এরে ভাই, আল্লাহর দয়া, আল্লাহ 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 যখন আলোচনা শুরু করেন তো তে রুমে, কথা কয় না, তখন দেখা যাতে ক্ষুদা টুদার দিকে আর খেয়াল থাকে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আসলে আমি এইগুলা বলার জন্য বসিনি, আমি এইখানে একটু কিছু কথা বলতে চাইছিলাম, পারলাম না। কাউসারের 26টা অর্থ লেখছেন আল বাহরুল মুহীতের মধ্যে আল্লামা আবু হাইয়ান আনদালুসী রাহমাতুল্লাহ। 26টা অর্থ। একটা তো আছে যে হাউজে কাউসার, হাউজে কাউসার। আমি হাউজে কাউসারের কথা বলার জন্য এখানে আসিনি, এটা তেলাওয়াত করছি এই জন্য। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। বলেন কাউসারের এক অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব আলোচনা শেষ করে দিতে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ছেলে অল্প বয়সে মারা গেছে, আর মেয়েগুলো তো মাশাআল্লাহ লম্বা টাইম ছিল। ছেলেগুলো যখন অল্প বয়সে মারা গেছে, মক্কার কাফেররা বলা বলি আরম্ভ করছে, মুহাম্মদকে নিয়ে নো টেনশন, মুহাম্মদ মরে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। কারণ মুহাম্মদের ছেলে নাই। আরে কথা কয়েন, আপনারা আমার কথা বুঝতেছেন? জরুরি কথা, জরুরি। যারা মনে মনে খুশি হয়েছেন যে বঙ্গবন্ধু দুনিয়ার থেকে চলে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, এটা আপনারা ভুল মনে করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রীর বরকতে আল্লাহ আওয়ামী লীগকে আবার নতুন করে শক্তি দান করছে। আরে বেটা কথা কস না কেন? কথা এইটা তো। তাহলে যদি আওয়ামী লীগ আমাদের নেত্রীর বরকতে শক্তি পায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলা মারা গেছে, তো কি হয়েছে? হুজুরের মেয়ে ফাতেমার সন্তানদের দ্বারা আরে আল্লাহ ইসলামকে ইস্টাবলিশ করতে পারে না? আমি এইটা কইতে আছি। এখন মক্কাওয়ালারা বড় খুশি, মুহাম্মদের ছেলে মারা গেছে। ইন্না মুহাম্মদ কাদ বাতারাল লাইলা, গত রাত্রে মুহাম্মদ পুরাই নির্বংশ হয়ে গেছে, আর কেউ নেই। হুজুর পেরেশান। হ্যাঁ, আমাদের নোয়াখালীর শব্দ, এমনে কাটাগা আবার লবণের সিটা, এমনে কাটাগা আর আবার লবণের সিটা। হুজুর রে এরা টিটকারি মারে, ইন্না মুহাম্মদ কাদ বাতারাল লাইলা। হুজুর পেরেশান, মর্মাহত। আল্লাহ জিবরাইলকে সূরা কাউসার নিয়ে পাঠাইছে। জিবরাইলকে সূরা কাউসার নিয়ে পাঠাইয়া বলছেন যে আমার রাসূলকে সান্ত্বনা দাও। রাসূলের ছেলে সব নিয়ে গেছে, কিছু আসা যায় না, আমি ওনাকে কাউসার দান করছি। কি দান করছি কোন? আরে কথা কয় না। আমার বক্তব্য হলো কাউসারের মধ্যে এত স্পিরিট কিসের যে হুজুরের ছেলে সব চলে গেছে গা, আল্লাহ হুজুরকে সান্ত্বনা দেন, কাউসার দিছেন। এত এখানে এত এত সান্ত্বনার কি আছে? এই কাউসারের 26টা অর্থের মধ্যে একটা হইলো হুজুর আল্লাহ বলেন রসুল আপনার ছেলে নিয়ে গেছে, আব্দুল্লাহকে, তৈয়ব, ইব্রাহিম, কাসেমকে, তাহেরকে নিয়ে গেছে, সব নিয়ে গেছে, তাতে কিছু আসা যায় না, আপনাকে আমি কোরআন শরীফ দিয়েছি। দুনিয়াদারদের কাছে সব আছে, কোরআন শরীফ নেই। মাদ্রাসাওয়ালাদের কাছে কিচ্ছু নাই, কোরআন শরীফ আছে। আরে কথা কয় না কেন? দুনিয়াওয়ালাদের কাছে সব আছে, কোরআন শরীফ নাই। মাদ্রাসাওয়ালাদের কাছে কিচ্ছু নাই, কোরআন শরীফ আছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? বুঝেন না তো, বুঝেন না মেয়া। আরেকজনের টাকা দেখলে জিব্বায় পানি পড়ে না? কিন্তু আপনি কি খেয়াল করছেন আল্লাহ আপনাকে কি দান করছেন? কি দান করছে? আরে কথা কয় না। আরে ভাই কি দান করছে? আল্লাহু আকবার। শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়াহ হাররানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার শত্রুরা, দুশমনরা কুফের মধ্যে বন্দী করে মারছে। মগর ইবনে তাইমিয়াহ বলেন, মা ইয়াসনা বি আদাই,
আমার শত্রুরা আমার কি ক্ষতি করবে, আমার দুশ্মনরা আমার কি ক্ষতি করবে, ও এরা আমাকে কূপের মধ্যে বন্দি করতে পারবে, জেলে বন্দি করতে পারবে, মগর আমার ক্ষতি করতে পারবে না। কারণ ইন্না জান্নাতি অবস্থানি ফি সদরি লা তুফারিকুনি হাইসু মা কুনতু। আমার বেহেশতটা, আমার বাগান, আমার সম্পদ সবসময় আমার সিনার ভিতরে। কথা কয়, আমি যেইখানে যাই না কেন আমার জান্নাত আমার সাথে। কোরআনওয়ালাদের জান্নাত কোরআনওয়ালাদের সাথে, ঠিক না বেটে? হাফেজে কোরআন, তার ভিতরে ৬৬৬৬ আয়াত, তার মানে হলো তার ভিতরে আছে ৬৬৬৬ তালা স্বর্ণরূপের নির্মিত জান্নাত। খুশি না বেজার? বলেন খুশি না বেজার? মজালাম আমাকে মনে করো হুজুরের কাছে কি আছে দেখবিনি, হইনির হুল্লা কি আছে, জান্নাত আছে, জান্নাত কি আছে, কি আছে? আরে বলো না কি আছে? আমারে কইছে যেন আমনে হইনির ওলা না কন, আমারে কইছে হুজুর হইনির ওলাটা কই না। আমি রে বাবা, আমি নিজেও তো হইনির ওলা। কথা কয় না কেন? নিজেও তো ফকিন্নির ফোলা। একমাত্র জমিদার কে? বলেন কে? তাহলে ফকির রে ফকির কে বলে কি গো? আর মাও ফকির, বাও ফকির, আমি তার ফোলা, তো ফকিন্নির ফোলা, আপনারও একই অবস্থা। কথা কয় না কেন? কিরে বাবা, এতে খুব খুব খেয়াল করে শুনতে আছে, কোনটা জানি কোন বেজার লাগে কে জানে। কি ভাই, আমরা কোরআন শরীফ পাইয়া খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের ভাই দুনিয়া কয়দিন রে ভাই, কয়দিনের দুনিয়া? দুনিয়া তো চলছে, এবং খুব খেয়াল রাখবেন আমার বাজেটের বাইরে যারা না আসবো, কমও আসবে না, বেশিও কি আসবেই। এই যে আজকে আল্লাহ আমার এখানে আনছেন, আমি যত চেষ্টাই করছি আসুন না, পারছি? আরে কথা কয় না, কি বাঙ্গা রাস্তা জানেন না, আমার যখন খেয়াল হয় কেমনে যাবো মাথা দেখতে হয় না। আল্লাহ পাকের ইচ্ছার বাইরে কিচ্ছু হয় না। মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তো আপনাকে আমি কাউসার দান করেছি, মানে কোরআন শরীফ দান করেছি, আপনি খুশি হয়ে যান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব শুকরিয়া আদায় করেন, এটা শুকরিয়া। আর যারা বলছে আপনার লেজ কাটা, আপনি নির্বংশ, হেরা নির্বংশ। যারা বলছে ইসলাম টিকবে না, হেরা টিকবে না। আরে কথা কয় না কেন? যারা মনে করে আহমদ শফি মারা গেছেন, ইসলাম টিকবে না। যারা মনে করে শাইখুল হাদিস আল্লামা আজিজ লোক চলে গেলেন, ইসলামের কি হবে? যারা মনে করে জুনায়েদ বাবনগরী চলে গেলেন, তো ইসলামের কি হবে? ইসলামের কি হবে? তোদের চিন্তা করার দরকার নাই, তোরা চিন্তা কর তোদের কি অবস্থা হবে। কথা কয় না কেন? নিশ্চয় যারা আপনার দুশ্মন, যে আপনার দুশ্মন, তার বংশ পরিচয় থাকবে না, নাম লওয়ার মতো লোকে থাকবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আর শেষ। এক বড় লোকে নিজের মেয়ের বিবাহের মধ্যে সারা দুনিয়ার সব জিনিস দিব, এটা কসম করছে। বড় লোক তো পয়সার অভাব নেই, কোটি কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, নিজের বিবি মেয়ের বিবাহের মধ্যে সব জিনিস দিব, কসম করছে, কসম। এখন যখন মেয়েটা বড় হয়েছে, এখন মাথা ঠিক নেই, কিরে এই যে এত কিছু যে কসম করছি কেমনে দিব? হাতি দিতে হইব, ঘোড়া দিতে হইব, সাপ দিতে হইব, বিচ্ছু দিতে হইব, কুচ্ছা দিতে হবে, তিমির দিতে হবে, ডলফিন দিতে হবে। আরে কথা কয় না কেন? সিংহ দিতে হবে, বাঘ দিতে হবে, যোগ দিতে হইব, সব দিতে হইব। তো সবের মধ্যে এটাও আছে। এখন মৌলবী, অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তারদেরকে জিজ্ঞেস করে লাভ নেই,
পরে মৌলবীরে জিজ্ঞেস করছে, মৌলবীর নাম হলো ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম শাফিঈ জিজ্ঞেস করেন, হুজুর আমি এই কসম যে করছি এটাতে বাঁচার উপায় কি? ইমাম শাফিঈ যে বেটা টেনশন করছে, বেটা তুই তো কইছিস এক জোড়া করে দিবি, আর আমি এখন যেটা কইতেছি শুনে আলো, এই যে কি বাজার আছে না বেখৈর হাট পূর্ব বাজার, এই বাজারের থেকে এক জিল কোরআন শরীফ কিনা মেয়ের সাথে গিলেপ টিলেপ লাগাইয়া মেয়ের স্বামীর বাড়ি দিয়ে দিবা। এটা যদি দাও তো কি হবে, সারা দুনিয়া আসমান জমিনে সাতবা আসমান জমিনে সব যা আছে সব দেওয়া হয়ে যাবে। বুঝছেন না কথা? এটা হলো কালচার, এটা হলো কোরআন শরীফ। যাও খায়ের কোরআন শরীফ পাই, আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখান তো মেহরবানি করে। কোরআনে সিললেস না, কোরআন শরীফের এই ঘরটা আরো দিন দিন তরাক্কি হোক, কিটা আপনারা চান? আরে কথা করে চান নি? কে কে চান হাত তুলে দেখান তো। দেখেন আমি কিন্তু কালেকশন করি না, আর আমারে কালেকশন করার জন্য কেউ বলার সাহসও করে না। আমার এই যে কিনলে যেন মনে চাইছে আমি কালেকশন করব, এটা আমার মনে চাইছে। কোরআনের প্রতিষ্ঠানটা থাকুক, এটা কি আপনারা চান? চাইলে আল্লাহর ওয়াস্তে দেখেন আমি কিন্তু 500 টাকা দিছি। এই জন্য আপনারা যে যা পারেন এ দয়া করে এখানে এসে দিয়ে যান। তাড়াতাড়ি না, এমনি যারা আমার কাছে দিতে চান তারা দেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। আর যারা বলেন না হুজুর আমি অলস মানুষ, আপনি এদিকে থাকেন। স্টেজের একজনও যারা বাদ এর রাখবে না, তাড়াতাড়ি স্টেজে একজনও বাদ যায় না, মাঠের থেকে একজনও বাদ যায়, যার যা যে যা পারেন, যে যা পারেন দেন। তোমরা যারা এই যে মিডিয়া আছো কর্মী, তোমরা তো আঙু বাজ দিয়ে ব্যবসা করবা, দিয়ে দাও। তাড়াতাড়ি 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 সমানে দিব মেরে।